নমস্কার, আমি শুক্লা। আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান। এই ছাদ বাগানে আমি তো সব রকম ফুল ফল সবজি সব কিছুই করি, আর আপনাদের সঙ্গে শেয়ারও করি। আমার এটা ভালো লাগে। আর একটা কথা, আমার মনে হয় আমি যেরকম ভালোবেসে গাছ করি, এই ভালোবাসাটা কিন্তু আমার নিজেকে ভালোবাসা। এই ভালোবেসে গাছ করে আমি চাই আপনারাও করুন। দেখুন কত আনন্দ হয়। আজকে এসেছি এই পেঁয়াজ কলি তুলবো। পেঁয়াজ কলি আমি তুলবো না, এই জায়গাগুলো ফাঁকা করে দেবো একটু, কারণ অন্যান্য গরমের গাছ বসাবো। গরমের গাছ বসানোর জন্য আমার জায়গা লাগবে, তাই আজকে এই যে দেখে দেখে একটু পেঁয়াজ কলি তুলবো। পেঁয়াজ কলির গাছ আর কি, এই যে দেখুন আমি তুলছি। যেখানে এই যে দেখুন পেঁয়াজ কলিগুলো হয়েছে, আমি সেই জায়গাগুলো দেখুন তুলে নিচ্ছি। এইভাবেই কিন্তু আমি তুলি, আবার যেটুকুনি রয়েছে সেখানে আবার যখন পেঁয়াজ কলি হবে তখন কিন্তু আবার তুলবো। এতে যদি আমার একটু আধটু গাছ উঠে যায় কোনো অসুবিধা নেই। এই দেখুন এটা উঠে গেছে, যেমন আমার কোনো অসুবিধা নেই, কারণ আমি কিন্তু গাছ এবার কমাবো। ভেন্ডি গাছ বসাবো এখানে। ভেন্ডি গাছ বসানোর জায়গা আমার লাগবে। আমি এখানটায় রাখি। এই যে দেখুন বেশ খানিকটা তুলবো। এই যে দেখুন, এবার আমি বেশ খানিকটা তুলে নিয়ে আপনাদের সঙ্গে আবার শেয়ার করব। আমরা এখন সবাই কিন্তু স্বাস্থ্য সচেতন হয়ে গেছি। কিসে আমাদের ভালো হবে, কোনটা করলে আমাদের শরীর ঠিক থাকবে, সেটাই আমি চিন্তা করি। আমি একা চিন্তা করি না, কিন্তু এরকম অনেক সবুজ বন্ধু আছেন, তারা কিন্তু অনেকেই অসুস্থ থাকেন, কিন্তু গাছ করেন শুধু নিজেদের সুস্থতা রাখার জন্য। আমিও তাই করি। আর আমি আমি গাছ করি আমাকে নিজেকে আনন্দ দেবার জন্য, নিজেকে ভালো রাখার জন্য। বেশ অনেকটা পেঁয়াজ কলি কিন্তু আমি তুলে নিয়েছি। এবার আরো কিছু জিনিস তুলবো, তবে এটা হারভেস্টিং এর ভিডিও নয়। যেসব কাজগুলো আমি করি প্রত্যেকদিন, সেই কাজগুলো আপনাদের শেয়ার করি, আমার ভালো লাগে। আজকে যে কাজটা আমি করেছি সে কাজটা দেখাবো। আর যে শসা গাছের পাতাগুলো সব মানে একটু বয়স্ক পাতা, আমরা যেটাকে বাংলা কথায় বলি বুড়ো পাতা, সেসব পাতা আমি কেটে দিয়েছি এবং চেষ্টা করেছি যে নিচে যাতে মানে এই যে বেডটায়, আমরা এইগুলোকে বেড বলি তো, এখানে যাতে রোদ্দুর আসে তার চেষ্টা করেছি। এখানে গাছে জল দিতে হবে। আর শসাটা দারুণ বড় হয়ে যাচ্ছে। এখানে যেমন ফেরোমেন ট্র্যাপ রেখেছি। আর এটা আমার নতুন সেই শিম গাছ। শিম গাছে দেখুন ফুল এসে গেছে এবং ফুল ফুটছে, আশা করি ফলও হবে। এই যে এখানটা কিন্তু ফলটা ধরেছে, এই যে এইটা ফল ধরছে, প্রথম ফল গাছের। আর এইগুলো না দারুণ আনন্দের জিনিস। এই আনন্দগুলো দেখলেই মনে হয় আমিও ভালো আছি, আমার গাছও ভালো আছে। আর এই দেখুন উচ্ছে হয়েছে একদম গাছের গোড়ায়। শিম গাছও কিন্তু রেডি আবার শিম দেওয়ার জন্য। বেশ কিছু সবুজ বন্ধু আমার কাছে শিম চেয়েছেন, মানে বীজ চেয়েছেন। এগুলো বীজ করার জন্য রেখেছি। এরকম অনেকেই চেয়েছেন। দেখুন অনেক জায়গায় আমি টুকটুক করে রেখে দিয়েছি একটু একটু করে, যাতে বীজ আমি করতে পারি। আর আমার বেশ কিছু ঔষধি গাছ আছে, যেমন এটা পুদিনা গাছ। দেখুন একটা বড় 8 ইঞ্চির টবে, এই টবটা না ফেটে গেছিল, যাতে আমার নাড়াচাড়া না করতে পারি তাই এতে রেখেছি। এটা দেখুন কতটা হয়ে গেছে। এই একটি জবা, ভারী সুন্দর লাগে আমার এই লাল জবা। এইরকম জবা কিন্তু আমার গাছে অনেকগুলো গাছ আছে। আর নতুন গোলাপ ধরছে, যে গোলাপ গাছগুলো কিনে এনেছিলাম। দেখুন কত সুন্দর হয়েছে, এই যে অপূর্ব সুন্দর হয়েছে, কালারটাই খুব সুন্দর। আর এটা হচ্ছে আবার একটি গাছ, শাক গাছ, যেটা হচ্ছে ব্রাহ্মী শাক। আর এইটা কি লঙ্কা আমি জানি না, আমি নার্সারি থেকে এনেছিলাম। আরো বড় হলে আমি বলতে পারবো।
এই সব গাছগুলো দেখুন, এগুলো কিন্তু কোনোটাই লঙ্কা নেই। এই গাছটা একটু জল দেব না, জল আছে। এই যে এই ফুলটা দেখুন, আমার যেটা ভালো লাগে সেটাই নিয়ে আসি আমি নার্সারি থেকে কিনে। এই দেখুন, এটা কিন্তু একটা ঘিয়ে লঙ্কা। ঘিয়ে লঙ্কাটা আমি অনেক কষ্ট করে খুঁজে খুঁজে পেয়েছি। আর এই যে আমার এইগুলো এখনো বসানো হয়নি, এবার কিন্তু আমার বসাতেই হবে, কারণ ফুল এসে গেছে। গাছ কিন্তু আমার দারুণ সুন্দর আছে। রক্ত গাঁদা, এই গাঁদাটাকে আমি ভীষণ ভালোবাসি, ভীষণ। এটা কিন্তু নিজের হাতে কাটিং করে, আমার যে গাছ ছিল তার থেকে নিজের হাতে কাটিং করে করেছি। খুব বড় বড় গাঁদা ফুল ফুটবে, রোদ পাবে। আমি এখন কিন্তু রোদে রাখিনি, এটা রোদে আছে, রোদ পাবে আর গাছ হবে সুন্দর। মেথি শাক, যে শাকটা আমরা সবাই খেতে ভালোবাসি, সবাই। কখনো পরোটা, কখনো বেগুন দিয়ে ভাজা, কখনো বেগুন আলু বড়ি দিয়ে চচ্চড়ি, অনেক কিছু করে খাওয়া যায়। মেথি শাক, যে শাকটা আমি আবার শুকিয়েও রেখে দিই সারা বছরের জন্য। আর একটা মজার জিনিস দেখাবো, দেখুন এটা একটা আমার কামরাঙা গাছ, পাতা তো ঝরে গেছে, তার ওখানে দেখুন পিটুনিয়া গাছ হয়েছে নিজের থেকে। গত বছরের হয়তো বীজ ছিল, সেখান থেকে পিটুনিয়া গাছ হয়েছে। এই গাছটির ফুল একদম টুকটুকে লাল, ফুলটা আমি ছিঁড়ে দিলাম, হলুদ পাতাগুলো ছিঁড়ে দেব। গাছ আপনাদের সঙ্গে ভিডিও করতে করতেই আমি কিন্তু পরিষ্কার করতে থাকি, কারণ সব সময় এতভাবে নজর দেওয়া যায় না। অনেক সময় হয় কি নজরে ফাঁকি পড়ে যায়, মানে দেখলাম, দেখে কাজটা করা হয়নি, পরে করব বলে চলে যাই। কিন্তু এখন এই ভিডিও করতে করতে এই কাজটা করে নিলে আর কোনো অসুবিধা হয় না। এই অনেক সবেদা গাছ, সব সবেদা গাছগুলো কিন্তু রুট বাউন্ড হয়ে গেছে, কিন্তু ইচ্ছে করছে না ওগুলোকে ঠিকঠাক করার। দেখি, সেটারও একটা সময় লাগবে, সময়টাই আমি দিতে পারছি না। আর যে কাজগুলো আমি এর ভেতর করেছি সে কাজগুলো হচ্ছে এই যে গাছটা, এটা কিন্তু একটা সুন্দর জুঁই ফুলের গাছ। দেখুন আমি প্রুনিং করে দিয়েছি, গাছের গোড়া কিন্তু মানে টপ চেঞ্জ করিনি, রিপোর্টিং করিনি আমি, কিন্তু গোড়া কেটে দিয়েছিলাম। তাতে দেখুন নতুন শুট বেরোচ্ছে, আর এই শুটগুলো দিয়েই আবার সুন্দর করে ফুল আসবে। চলুন, এরকম আরো একটি গাছ আছে। এরকম জবা গাছগুলো কিন্তু আমি সব প্রুনিং করে দিয়েছি। এই যে ওইখানে যে জবা গাছটা দেখছেন, এটাও কিন্তু আমার প্রুনিং করা। এখানে দেখুন, এটাও কিন্তু একটা বেলফুলের গাছ, এটাও কিন্তু প্রুনিং করেছিলাম বেশ, ওই গাছটারও অনেক আগে, এখন এর পাতা ছাড়ছে। আর এইভাবে কিন্তু আমি গাছ রাখি। আর আরেকটা জিনিস এবারে দেখলাম, যে গাছগুলো, ক্যাপসিকাম গাছ খুব একটা রোদ পছন্দ করে না, একটু ঠান্ডা জায়গা পছন্দ করে, আমি তাই এখানে এনে রেখে দিয়েছি। এই গাছগুলোকে একটুখানি লক্ষ্য রাখলেই কিন্তু আপনারাও ছাদ বাগানে সুন্দর করে গাছ করতে পারবেন। এই সব গাছ কিন্তু নতুন আমি লঙ্কা গাছ লাগিয়েছি নিজের করা চারা থেকে। এরকম লঙ্কা গাছ আপনাদের অনেকগুলো দেখাবো, অনেক। দেখুন এই যে সব লঙ্কা গাছ বসিয়েছি না, এই লঙ্কা গাছের গোড়ায় শুধু তো লঙ্কা গাছ মধ্যখানে বসিয়েছি, এই সব জায়গা কিন্তু ফাঁকা আছে। এইসব জায়গা, এই জায়গাগুলোই আমি কি দিয়েছি দেখুন, দেব আপনাদের সঙ্গে নিয়েই এটা আমি দেব। এই যে লঙ্কা গাছগুলো আমি বসিয়েছিলাম, এই লঙ্কা গাছগুলোতে দেখুন অনেকটা জায়গা আছে চারপাশে। এই লঙ্কা গাছগুলো যে চারপাশে জায়গা আছে, এই সব জায়গায় কিন্তু আমরা অন্য গাছ বসাতে পারি, যে গাছটা খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। তাই আমি এখানে লাল শাকের দানা দিয়ে দিচ্ছি, চারদিকে ঘিরে লাল শাকের দানা দিয়ে দেবো। লঙ্কা গাছ বড় হতে হতে আমার এই লাল শাকের দানাগুলো ফুটে লাল শাক হয়ে যাবে। এইরকম কিন্তু আমি প্রত্যেকটা জায়গায় দেব, এইখানেও দেব, এইসব জায়গায়, সব জায়গায় লাল শাক ভরিয়ে দেব। এইভাবে যদি আপনারা কাজ করতে পারেন, তাহলে কি হয়, একই জায়গায় দুরকম ফসল পাবেন, একটা বড় হয়ে গেল, একটা ছোট থাকলো। আপনারা কিন্তু এইভাবে করে দেখতে পারেন। এই যে এইখানে আছে, দেখুন কতটা জায়গা আছে। আমি কিন্তু বেশ কিছু গাছে আবার ধনের দানা দিয়ে দিয়েছি। এই যে এখানটায় যেমন এটা দেখুন ধনের দানা দেওয়া আছে, এগুলো সব লাল লাল দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু
ধনের দানা, এরকম ধনের দানা অনেক জায়গায় আমি ফেলে দিয়েছি। যেমন বেশ কিছু পেঁয়াজ গাছের যে জায়গাগুলো, সেই জায়গাগুলো কিন্তু আমার ফাঁকা রয়েছে। পেঁয়াজ তো এখনো সেই মোটা হয়নি, তাই দেখুন আমি দেখাবো আপনাদের। এই যে দেখুন এই পেঁয়াজ গাছগুলো, এখানেও কিন্তু ধনের দানা দেখতে পারবেন। এই যে এইগুলো সব ধনের দানা দিয়েছি। দুরকম গাছ বসালে খুব তাড়াতাড়ি আপনারাও ভালো মানে ফসলটা পাবেন। ছাদ বাগানে যা সবজি আপনি পাবেন, সেই সবজি যেমন আপনার শরীরকে সুস্থ রাখবে, তেমনি কিন্তু খাওয়াটাকেও তৃপ্তি দেবে। কারণ এই ছাদ বাগানের সবজির স্বাদ কিন্তু বাজারের সবজির থেকে অনেক আলাদা, অনেক ভালো।